মাহফিল এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল। উহুদের ময়দানে ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হইতে আছে। বিকাল বেলা খবর হয়ে গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম সহ তাদের স্ত্রী পর্যন্ত নবীজির প্রেমে পাগল পারা হয়ে গেছে। হায়রে, কার জন্য দুনিয়াতে বেঁচে থাকবো? যেই নবীর চেহারার দিকে তাকাইলে মনের অশান্তি এবং খিদার যন্ত্রণা পর্যন্ত দূর হইয়া যায়, যেই নবীর চেহারার দিকে ইমানের হালাতে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। ইমানের অবস্থায় যদি নবীকে দেখতে পারে আর ওই নবীকে যদি ইমানের হালাতে দেখা কেউ যদি দুনিয়াতে বিদায় হয়, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আল্লাহ পাক তাকে জান্নাত তার জন্য সুনিশ্চিত করে দিবে। উহুদের ময়দানে সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে গেছে। নবীজির সাহাবায়ে কেরাম তন্মধ্যে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন শহীদ হয়ে গেছে। খবর যখন লোকেরা পাইল, সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে জার জার হয়ে গেছে। এই অবস্থার মধ্যে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের আশিক একজন মহিলা, ওই মহিলা আমার আপনার নবীর শহীদের কথা শুনে ঘর থেকে বের হয়ে গেল। তিনি দৌড়াইয়া দৌড়াইয়া উহুদের ময়দানের মধ্যে যখন প্রবেশ করল, লোকেরা ডাক দেয়া বলে, মহিলা গো, কোথায় যাইতে আসো? মহিলা উত্তর দিল, আমি শুনেছি নবীজি নাকি শহীদ হয়ে গেছে। লোকেরা ডাক দেওয়া, মহিলা, তোমার কলেজা টুকরার সন্তান যে আসছিল যুদ্ধের ময়দানে, তোমার ছেলে কিছুক্ষণ আগে শহীদ হয়ে গেছে। সুতরাং তোমার ছেলে দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। মহিলা ডাক দেয়া বলে, আরে নবীজির সাহাবীরা, আমার ছেলে শহীদ হয়ে গেছে, আর কোনো খবর আসেনি। লোকেরা ডাক দেয়া বলে, ওগো মহিলা, তোমার ভাই যে আসছিল যুদ্ধের ময়দানে, তোমার ভাইও শহীদ হয়ে গেছে। তোমার আব্বা যে আসছিল যুদ্ধের ময়দানে, তোমার আব্বাও শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য তারা শহীদ হয়ে গেছে। সামনে গিয়া কোনো লাভ নাই। এমনি মহিলা তখন ডাক দেয়া বলে, শোনো তোমরা কারা গো? আমার ছেলে শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার বংশের যারা শহীদ হয়ে গেছে এদের জন্য আমি আফসোস করি না, কারণ এরা আল্লাহর তৈরি জান্নাতের প্যাসেঞ্জার হয়ে গেছে। লোকেরা ডাক দেয়া বলে, ও মহিলা, তাইলে কেন সামনে দৌড়াও? মহিলা কাঁদতে কাঁদতে তখন বলতে আরম্ভ করলো, শোনো তো, শোনো গো, তোমরা বলো বলো আমার নবীজি কেমন আছে? একজন মহিলা, তিনি যদি ঘর থেকে বের হয়ে যায় নবীর মহাব্বতে, নবীর শহীদ হয়ে গেছে, তাকে আর সে কন্ট্রোল করতে পারে না। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই নবীর
ইজ্জতের উপরে, চরিত্রের উপরে কলঙ্কের দাগ লাগাইয়া দিতে নূপুর শর্মা ভারতের সেই বেয়াদব সহ সারা বিশ্বের ভিতরে যত এইরকম বেয়াদব আমার আপনার সকলের নয়নমণি, কলিজার চাইতে আরো বেশি ভালোবাসি, আমার জানের চাইতে বেশি ভালোবাসি, তিনি হলেন সেই বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে যদি, নবীর চরিত্রের উপরে যদি কোনো কেলেঙ্কারি কেউ লাগাইতে চায়, প্রয়োজনে আমরা ঘর ছেড়ে দিব, বাড়ি ছেড়ে দিব, রাস্তায় নামবো, জান দিব, মাল দিব, সব দিব, তারপর নবীর ইজ্জতকে আমরা হেফাজত করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীর ঘরে নবী যেদিন ইন্তেকাল করবেন ঘরে খাবার নাই। আম্মা জানা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষেরা রে, নবীজি যেদিন বিদায় হইয়া যায় ঘরে কোনো খাবার নাই। নবীর পার্শ্বে বসে আমরা কান্নাকাটি করি। নবী ডাক দিয়ে বললেন, আমার বিবিরা গো, আমি কোনো খাবার দেওয়ার মতো আমার কোনো তৌফিক নাই, তোমরা কেন কান্দো? নবীর বিবিরা উত্তরে বলে, ওগো আল্লাহর নবী, ঘরে যদি কোনো খাবার না থাকে কোনো অসুবিধা নাই, আপনি যখন ঘরে আসতেন আপনার পাক জবানে আমাদের সাথে কথা বললে আমাদের খিদার যন্ত্রণা নিভে যাইত। যদিও কিছু কষ্ট অনুভব করছি, কিন্তু আপনার নুরানি চেহারা দেখলে, আপনার সুন্দর কথা শুনলে নবী গো, আমাদের মন শান্তি হয়ে গেছে, মন প্রশান্ত লাভ করছি, মনে বড় আনন্দ পাইছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী উম্মতের জন্য শুধু কান্দেন আর কান্দেন। কিন্তু আস ইবনে ওয়াইল নামক এক বেঈমান, সেই বেয়াদব আমার নবীর বিরুদ্ধে যখন আন্দোলন করতে আরম্ভ করল, নবীকে বলতে আরম্ভ করছে, আবতার, আংতা আবতার। নবীর সামনে আইসা বলে, আংতা আবতার, তুমি অসম্পূর্ণ, তুমি লেশ কাটা, তুমি আতখুরা, এইভাবে নবীরে গালি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেঈমান কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব গো, আমি আপনার জন্য কাউসার দিলাম। কাউসারের অনেক ব্যাখ্যা আছে, অর্থাৎ নবীর দ্বীন ইসলাম আর যা কিছু প্রয়োজন সহযোগিতা লাগবে সবগুলির দায়িত্ব আল্লাহর হাতে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনারে যে কাউসার দিলাম, কোরআন দিলাম, আপনার উম্মতের সংখ্যাও তো আমি বাড়াইয়া দিলাম। সকল নবীর উম্মত যত হবে এর চেয়ে বেশি উম্মত আপনার হবে। আলহামদুলিল্লাহ। হাবিব কেন কান্দেন? নবী উত্তর দিলেন, হে আল্লাহ, কান্দি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে কালিমার দাওয়াত কে দিবে, ইসলামের দাওয়াত কে দিবে, কোরআনের দাওয়াত কে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার উম্মতের সংখ্যা আমি আল্লাহ এত বেশি করে দিলাম গো নবীজি, আপনি পেরেশান হবেন না। আপনার নবীর উম্মতেরা, ওগো নবীজি, আপনার উম্মতেরা নামাজ তো পড়বে, রমজানের রোজাও রাখবে, ইমানের অবস্থার মধ্যে থাকবে, আবার
কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের আলোচনা করবে। আবার আপনার উম্মতের মধ্যে একদল বের হইয়া মানুষের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কালিমার দাওয়াত দিবে। দাওয়াতে তবলিগ যেটাকে বলা হয়, এমন লোক আছে না নাই? নিজের টাকা খরচ করে বিভিন্ন লোকের কাছে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হাবিব এমন একদল হয়ে যাবে যারা 5 ওয়াক্ত নামাজ শুরু করা থেকে সবগুলি আদায় করবে, আবার দাওয়াতে তবলিগের কাজও করবে। প্রয়োজনে আপনার উম্মতেরা দ্বীন ইসলামকে মজবুত করার জন্য তারা মাদ্রাসা বানাবে, তারা মক্তব চালু করবে, তারা একদলে মাদ্রাসায় পড়াবে, একদল শিক্ষক হবে আর একদল ছাত্র হবে। ঠিক কিনা জোরে কন? কিন্তু নবীজি আস ইবনে ওয়াইল বেঈমান কাফিরেরা তারা যতই আন্দোলন করে ইসলাম নিবে যাবে না। না নবী গো, ইসলাম ধর্মের দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে গেছি, কারণ ইসলাম ধর্ম আমার কাছে পছন্দনীয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন নিশ্চয়ই ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ইসলাম গ্রহণ করছি যারা, তারাই তো মুসলমান। তাইলে যারা মুসলমান তাদের জিম্মাদার হইল আল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা খুব খুব সচেতন হইতে হবে। আমার ঘরের জন্য সচেতন, আমার ছেলে বিদেশে টাকা বেশি পাওয়ার জন্য, বেতন বেশি পাওয়ার জন্য সচেতন, আমার ঘরের রং তামাশা আরো সুন্দর হওয়ার জন্য সচেতন। সব দিক দিয়ে সবকিছু সচেতন এবং সব দিক দিয়ে কেয়ারফুল আমরা অবলম্বন করি। কিন্তু আমার মধ্যে আমার নবীর সুন্নত, আমার আল্লাহর হুকুম, আল্লাহর কোরআনের বিধান, নবীর সুন্নত অনুপাতে জিন্দিগি, আমার মধ্যে কি কমতি আছে, আমার মধ্যে কি ছুটে গেছে নাকি ছুটে যাইতেছে, না কতটুকু আছে, এই ব্যাপারে সচেতন নাই, এই ব্যাপারে কোনো খেয়াল নাই। সেই জন্য মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়া বললেন, হাবিব ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী গো কাউসার দিলাম, এমন কাউসার। হাবিব কাউসারের যত ব্যাখ্যা আছে এর মধ্যে আরেকটা ব্যাখ্যা হলো, হাবিব কিয়ামতের ময়দানে হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না। এই পানি হাবিব আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রিজার্ভ করেছি। আপনার উম্মত আর আপনার জন্য রিজার্ভ থাকবে। তবে আপনার উম্মতে আসবে, কাউসারের হাউজে কাউসারের কাছে আসবে, আর সেখান থেকে 1 গ্লাস পানি পান করলে, আর পানি পান করার সাথে সাথে পানি পিপাসা এমন ভাবে দূর হবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন তার পানি পিপাসা লাগবে না। আর জান্নাতের ভিতরে যাওয়ার পরে পানি পিপাসা লাগুক, মধু খাইতে মনে চাক, দুধ খাইতে মনে চাক, ফ্রুট খাইতে, ফল ফ্রুট খাইতে মনে চাক, যা চাইবেন চাওয়ার নিয়ত করার সাথে সাথে সব ওকে থাকবে, সব সামনে হাজির হয়ে যাবে, কোনো অভাব থাকবে না। সেই জন্যে মুসলমান আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, হাবিব ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অগনবীজি নামাজ পড়বেন আর কোরবানি দিবেন। আপনার উম্মতেরও নামাজ পড়বে এবং কোরবানি দিবে। কোরবানি বলতে সামনে যে কোরবানি আসতেছে, এটা তো কোরবানি, ওই এছাড়া কি আর কোরবানির কোনো সিস্টেম নাই? একটা সিস্টেম ইদানিং চলতেছে, জামিয়া সহ, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামী ইউনুসিয়া সহ সারা বাংলাদেশ, সারা ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা দিনদার মুসলিম, এমনকি কলেজ ভার্সিটির ছাত্ররা, আপনারা কি ফেসবুক ইয়াতে দেখছেন, কলেজ ভার্সিটির ছাত্ররাও ছাত্রীরাও বিশ্বনবীর অবমাননা,
মানতে পারি না, মানতে পারবো না, এই স্লোগান দিতেছি কিনা জোরে কোন। এক সময় শুধু মাদ্রাসার ছাত্ররা আন্দোলনে ইসলামের বিরুদ্ধে কেউ বললে হুজুররাই বলতো, কিন্তু আম জনতা, জেনারেল শিক্ষিতা মেয়েরা ছেলেরা নামতো না। কিন্তু ভারতের নূপুর শর্মা এবং তার সহযোগিতায় যে পুরুষ বেয়াদব, এরা যারা আমার নবীর বিরুদ্ধে, নবীর চরিত্রের বিরুদ্ধে, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্রের উপরে আঘাত আনছে, এই আঘাত সারা বিশ্বের প্রতিটা মুসলমান পুরুষ নারীর অন্তরে লেগে গেছে, জোরে বলুন ঠিক কিনা। এই জন্য আমি আপনাদের খতিব হিসাবে আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ব্রাহ্মণবাড়িয়া উলামায়ে কেরাম সহ বাংলাদেশ সকল মুসলমানের ঐক্যবদ্ধতার সাথে যদি নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে নূপুর শর্মার বিরুদ্ধে যদি কোনো বক্তব্য এবং কোনো মিছিল, মিটিং, আন্দোলন করতে হয়, তাহলে নবীর মুহাব্বতে যাবেন তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ কবুল করক, বলেন আমিন। নবীর ইজ্জত রক্ষা করতে, কারণ নবীর চরিত্রের ব্যাপারে বাংলার জমিনের সরকার, মন্ত্রী, এমপি, পীর সাহেব, মুসল্লি কাউকে দিতে হবে না নবীর সার্টিফিকেট। নবীর চরিত্রের সার্টিফিকেট মহাপবিত্র মহান আল্লাহর বাণী কোরআনের মধ্যে দিয়েছেন, ঠিক কিনা জোরে কোন। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ ঘোষণা দিলাম মহান চরিত্রের অধিকারী আপনি। সুন্দর চরিত্রের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র আপনার। আল্লাহ বলে আমাদের নবীর চরিত্র সুন্দর চরিত্র, উত্তম চরিত্র, শ্রেষ্ঠ চরিত্র। আর নূপুর শর্মার মতো এইরকম বেয়াদব, কিয়ামত পর্যন্ত যারা এরকম বেয়াদবি করতে চাবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যে হাতে লাঠি সুটা যা কিছু থাকুক না কেন, নবীর মহব্বতে ঘর থেকে বের হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের হাতে তরবারি, অস্ত্র শস্ত্র যদি নাও থাকে, আমাদের কলিজা ভরা নবীর মহব্বত আছে, এক আল্লাহর উপরে ঈমান আছে, আমরা পরকাল বিশ্বাস করি, কবর বিশ্বাস করি। সুতরাং আল্লাহ আর আল্লাহ নবীর উপরে ভরসা করি। এই পৃথিবীতে আমরা বসবাস করতে চাই, আল্লাহ আর আল্লাহ নবীর নাম নিয়ে আমরা কবরে যেতে চাই, ঠিক কিনা জোরে বলুন। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নবীজি আপনার শানে, আপনার ব্যাপারে যারা মর্যাদা ইজ্জতের ব্যাপারে আপনার ব্যাপারে যারা মন্তব্য করলো, নবী গো তাদের ওই ইজ্জত থাকবে না, তাদের মন ভরা বক্তব্য বাতিল হয়ে যাবে। এমনকি আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আপনারে বলে দিলাম, আপনার মর্যাদা ইজ্জত 1 ইঞ্চি কমাইতে পারবে না, 1 সুতাও পারবে না, ঠিক কিনা জোরে কর। আমার মুসল্লি ভাইয়েরা, আমরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি, জুমার নামাজ যারা পড়ি, ঈদের নামাজ যারা পড়ি, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, যে যাই ইবাদত বন্দেগী করি একমাত্র কারে খুশি করার জন্য। ঠিক তেমনি ভাবে ভালো করে মনে রাখতে হবে, আল্লাহকে খুশি করার জন্য যত ইবাদত করবেন, নবীর ইজ্জত রক্ষা করার জন্য যারা করবেন তারা আল্লাহর খুশিতে, আল্লাহর সন্তুষ্টিদের অন্তর্ভুক্ত হতে পারবেন। কিন্তু নবীরে গালি দিব, আপনি কথা বলবেন না, আপনি কথা বলবেন না, আপনি কোনো আওয়াজ দিবেন না, আপনি দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগি, একেবারে ক্ষণস্থায়ী। কত মানুষ কোটি কোটি টাকার মালিক, কত মানুষ লক্ষ 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 টাকার মালিক, কিন্তু সবগুলি ছেড়ে দিয়া একা একা ওই কবরে শুয়ে পড়ে, যেই কবরের জানালা নাই, দরওয়াজা নাই, কোন রকমের নিচের দিকে যাওয়ার ব্যবস্থা নাই,
উপরের দিকে উঠারও কোনো ব্যবস্থা নাই। ওই ঘরে যেদিন শোইবা রাসূল তোমার সেখান থেকে সুপারিশ শুরু করে দিবে। রোজ কিয়ামতের ময়দানে তোমাকে যেই রাসূল সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, সেই নবীর বিরুদ্ধে কথা বললে তাদের অস্তিত্ব হারা করতে পৃথিবীর মুসলমান প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা এই মসজিদ থেকে ঘোষণা দিতে চাই, আমার নবীর জন্য, আল্লাহ এবং আল্লাহর দ্বীনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করলাম। প্রয়োজনে জান মাল সব দিব, আল্লাহ আর আল্লাহ নবীর দ্বীনকে কায়েম করতে আমরা যা করার প্রয়োজন তাই করব ইনশাআল্লাহ। বলেন সবাই, আর বলেন ইনশাআল্লাহ। আস ইবনে ওয়াইল সারা পৃথিবীর মধ্যে খবর পৌঁছাই দিল যে মুহাম্মদ আতকুরা, নাউজুবিল্লাহ কোন নবীর কথা তোমরা কেউ মাইনো না। এই দিকটা তার দুই ছেলে রসুলের কাছে আইসা কর, নবীজি আমাদেরকে কালিমা পড়াইয়া দেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আস ইবনে ওয়াইল বেঈমান, নূপুর শর্মা যেমন বেঈমান, তার সাথী সঙ্গী যারা আছে তারও বেঈমান। আর নূপুর শর্মার কথা রসুলের বিরুদ্ধে যা বলেছে, এরা যারা সমর্থন করে, এই লোকটা চাই সরকার হোক, চাই মন্ত্রী হোক, চাই এমপি হোক, নূপুর শর্মা নবীজির ইজ্জতের ব্যাপারে যে বক্তব্য দিছে, এই বক্তব্যের উপরে যেই কোনো মুসলমানের নামদারি মুসলমানে যদি সমর্থন করে, আমরা মনে করব তুমিও নামদারি মুসলমান, আস্ত বেঈমান তুমি। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমরা সকল মুসলমান নিজেরে নিজে ছোট মনে করি, আল্লাহর ইবাদত বন্দিগি করি, নবীর তরিকা মতো জীবনকে আমরা পরিচালনা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। কেউ যদি পাঞ্জাবি টুপি পরিধান করে আলেম পরিবেশ ধরে থাকে, কিন্তু নবীর সুন্নতের বেলা নাই, নবীর পরিবেশের বেলা নাই, নবীরে গালি দিলে কোনো উত্তর দিতে রাজি নাই। কেউ যদি মন্ত্রী হয়, কেউ যদি এমপি হয়, কেউ যদি প্রধানমন্ত্রী হয়, কেউ যদি কোনো ধনী হয়, কেউ যদি বাড়ি ঘরের বিশিষ্ট সর্দার হয়, যে যাই হোক, নবীর উম্মত দাবি করে থাকলে, আর এর যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের প্রতিবাদ যদি তুমি না করতে চাও, বরঞ্চ তাদেরকে সাপোর্ট করো, তাহলে আমরা মনে করব তুমি নামদারি মুসলমান, তুমি